স্বামীকে বাধ্য করতে চাইলে সাহারির সময় একটি দোয়া 21 বার পড়ুন, স্বামী বাধ্য হবে, স্বামী আপনার সকল কথা শুনবে। বর্তমানে বিগেস্ট প্রবলেম হচ্ছে স্বামী স্ত্রীর ভিতরে মন মালিন্য হচ্ছে। স্বামী স্ত্রীকে দেখতে পারে না, স্ত্রী স্বামীকে দেখতে পারে না। এবং কোনো স্ত্রী যদি স্বামীকে বাধ্য করতে চায়, এই সাহারির সময় আপনি যখন সাহারি খেতে ওঠেন তখন আপনি কোরআনের একটি আয়াত 21 বার পরে স্বামীকে ফু দিয়ে দিবেন, অথবা পানিতে ফু দিয়ে ওই পানিটা আপনার স্বামীকে খাওয়াবেন। আগে পরে আপনি দুরূদ শরীফ পড়বেন, কেননা এই যে সাহারির সময়টা, এই সময়টা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়, যে সময় আল্লাহ তাআলা প্রথম আসমানে আসেন। মুয়াজ্জিন 5 বেলা ডাকে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, কাম টু দ্য সাকসেস, সফলতার দিকে আসো, কল্যাণের দিকে আসো। দেখবেন এই সময় আল্লাহ তাআলা নিজে প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডাকতে থাকেন, কার কি সমস্যা আমি আল্লাহর কাছে বলো, আমি আল্লাহ সকল সমস্যা দূর করে দিব। আপনি এই সাহারির সময় ঘুম থেকে উঠে আপনি পবিত্র কোরআনুল কারীমের 16 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 2-3 নম্বর লাইন সূরা তাহার 39 নম্বর আয়াতের শেষের অংশ, ও আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, এটা আগে 3 বার দুরূদ শরীফ পড়বেন, শেষে 3 বার দুরূদ শরীফ পড়বেন। মাঝখানে এই ছোট্ট দোয়াটা, ও আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, এই ছোট্ট দোয়াটা আপনি 21 বার পরে পানিতে ফু দিয়ে পানিটা আপনার স্বামীকে খাওয়াবেন, অথবা স্বামীকে দূর থেকে ফু দিয়ে দিবেন। দেখবেন আপনার স্বামী টানা 7 দিন আমল করলেই দেখবেন আপনার স্বামী আপনাকে পাগলের মতো ভালোবাসবে, আপনার স্বামী আপনার বাধ্য হবে, আপনার স্বামী আপনার সকল কথা শুনবে। সে সকল ধরনের বিভিন্ন নারীর প্রতি যদি আসক্ত থাকে, সেখান থেকে ফিরে এসে আপনার প্রতি সে আসক্ত হয়ে যাবে। এজন্য সাহারির সময় হচ্ছে গুরুত্বপূর্ণ সময়। এই সময় হেলায় খেলা নষ্ট করবেন না। আল্লাহর কাছে স্বামীর জন্য দোয়া করবেন, সংসারের জন্য দোয়া করবেন, সন্তানের জন্য দোয়া করবেন, আপনার জীবনের জন্য দোয়া করবেন। দেখবেন আল্লাহ তাআলা আপনার সকল দোয়াগুলো অ্যাকসেপ্ট করে নেবেন, কবুল করে নেবেন।